হাদিকে গুলি করেছে যে ভারতের দালালেরা। আপনারা ভাববেন না যে এটা বোধহয় বিএনপি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল বানাবার জন্য, আমাদেরকে জাতি ধর্মে ভাগ ভাগ করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আন্ডা বাচ্চারা। দল মত নির্বিশেষে হাতে হাত মেলাতে হবে। দেশের প্রশ্নে তোমাকে এক হয়ে যাওয়া লাগবে। একজন ওসমান হাদি কেন, যদি জীবন দেওয়া লাগে আমাদের তরুণ যুবকদের মধ্য থেকে আরো ওসমান হাদিকে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমার এই যুবকদেরকে বলে যেতে চাই, যুব সমাজ যদি আমাদের সামনে জালিম আবার দাঁড়াতে চায়, স্বৈরাচার যদি আবার ফিরে আসতে চায়, সেই স্বৈরাচারকে কি তোমরা দাঁড়াতে দিবা? সেই জালিমদেরকে দাঁড়াতে দিবা? ভারতীয় আধিপত্যবাদ কি তোমরা মেনে নিবা? ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। আগামীর বাংলাদেশকে ভারতীয় রাজাকার মুক্ত করার সময় হয়ে গেছে। হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আরো দ্বিগুণ শক্তিতে সে কাজ করবে। কারো ক্ষমতা থাকবে না তার পথ রুদ্ধ করার। আর আল্লাহ না করুক হাদি যদি বিদায় হয়ে যায়, আগামীতে এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি হাদির জন্ম হতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখে। আমি আজ আমার এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে বলে যাই, ইমানের প্রশ্নে তোমরা একমত হও, ভারতের বিরুদ্ধে তোমরা একমত হও। আগামীর বাংলাদেশে ভারত প্রেমের রাজনীতি আর চলবে না। আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। এজন্য যদি হাদির মতো আমাদেরকে গুলি খাওয়া লাগে, যদি ওসমান হাদির মতো জীবন দেওয়া লাগে, সেজন্য আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে জালিমের জুলুমের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভারতের দালালদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। একজন হাজিরা এই সমাজে কোটি কোটি হাজির জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিরা আমাদের সম্পদ। এই যুবক, এই তরুণ, এই হাদিরা হচ্ছে আমাদের সম্পদ। হাদি শব্দের অর্থ পথ প্রদর্শনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুণে ধরা বাংলাদেশ, এই ঘুণে ধরা সমাজের পথ প্রদর্শনকারী হিসাবে ওসমান হাদিকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকে আবার দেখলাম তার বাড়িতে চুরি হয়েছে। তার মা, তার বোন, তারা ঢাকা এসেছে তাকে দেখার জন্য, আর এদিক দিয়ে তার বাড়িতে চুরিদারি হয়ে যা ছিল সব শেষ। আমার বিশ্বাস হাদিকে গুলি করেছে যে ভারতের দালালেরা, যে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাচ্চারা, এই কাজটাও তারাই করেছে। আপনারা ভাববেন না যে এটা বোধহয় বিএনপি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল বানাবার জন্য, আমাদেরকে জাতি ধর্মে ভাগ ভাগ করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আন্ডা বাচ্চারা। দল মত নির্বিশেষে হাতে হাত মেলাতে হবে। দেশের প্রশ্নে তোমাকে এক হয়ে যাওয়া লাগবে। একজন ওসমান হাদি কেন, যদি জীবন দেওয়া লাগে আমাদের তরুণ যুবকদের মধ্য থেকে আরো ওসমান হাদিকে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমার এই যুবকদেরকে বলে যেতে চাই, যুব সমাজ যদি আমাদের সামনে জালিম আবার দাঁড়াতে চায়, স্বৈরাচার যদি আবার ফিরে আসতে চায়, সেই স্বৈরাচারকে কি তোমরা দাঁড়াতে দিবা? সেই জালিমদেরকে দাঁড়াতে দিবা? ভারতীয় আধিপত্যবাদ কি তোমরা মেনে নিবা? ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। আগামীর বাংলাদেশকে ভারতীয় রাজাকার মুক্ত করার সময় হয়ে গেছে।